এই জায়গা ছেড়ে কোনো জায়গায় যাব না। দরকার হলে আপনার বন্ধুকে আমি ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ওইটাই করেন, কিন্তু এখন আমি একটু অন্য কিছু চাইতেছিলাম। বুঝতেই তো সেটা তো পারতেছেন। আমি বুঝতে পেরেছি। বুঝতে যেহেতু পারতেছেন, তাহলে আমাকে একটু ভালোবাসা দেন, আদর্শ এক দিয়ে পাগল করে দেন। আরিয়ান, কেমন আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। কেমন আছিস তুই? এই তো। আর কেমন থাকবো, তোর ভাবি? ও, ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আপনাদের আরিয়ান, একটা কথা বলতাম। হ্যাঁ বল। দেখ, আমার কিছুদিন হয়েছে আমার চাকরিটা চলে গেছে। আমি একটু তোর ভাবিকে নিয়ে হিমশিমের মধ্যে পড়ে গেছি, তাই ভাবলাম তোর তো অনেক বড় বাড়ি, তুই যদি এই সময় আমাকে একটু স্থান দিস তাহলে আমার একটু উপকার হয়। আরে পাগল, তুই যে কি বলস না, ছোটবেলা আমার সাথে অনেক ঝগড়া করছস, ওইগুলি আমি সব ভুলে গেছি। আর এখন যেহেতু তুই একটু বিপদে পড়ছস, আমি তো তোর হেল্প করবো, তাছাড়া কে করবো? আমি তো এই ভরসায় তোর কাছে আসছি। ঠিক আছে, তুই টেনশন করিস না। তবে ভালো কথা, এটা কি ভাবি? বললাম তো তোর ভাবি। বিয়ে করলি কবে আবার? ওই হয়ে গিয়েছে, আমি জানাইতে পারিনি তোকে। আচ্ছা, সমস্যা নাই। আমার বাড়িতে যেহেতু আসছস, তোর যত দিন মনে চাই ততদিনই থাকবি। সত্যি বলতেছিস? তোমাকে বলছিলাম না যে আমার বন্ধুটা অনেক ভালো। তাহলে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা উপরে যা, আমার একটা কাজ আছে, তো একটু কাজটা সাইরে আসি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তোরা। আচ্ছা। বন্ধু, তুই যে জিনিস নিয়ে আমার বাড়িতে আইসস না, তোর এই জিনিস তো তুই আস্থা পাবি না। ওইটার আমি আস্তে আস্তে খাইতে খাইতে শেষ করে দেবো। তোর সাথে আমার পুরনো একটা শত্রুতামি আছে। তুই টেনশন করিস না, সুন্দর মতো ঘরে যা, আমি কাজটা সাইরে আসতেছি। তোর ওই ফুলের বাগানে একটু জাপ দিব। মাশাআল্লাহ, কত সুন্দর কিভাবে শুয়ে আছে। যদি কাছে পাইতাম একবার, তাহলে আমার মনে হচ্ছে। ভাই আপনি হ্যাঁ, আমি আসলাম। কিছু বলবেন? হ্যাঁ বলবো, মুন্না কোথায়? ও, আপনার বন্ধু তো এই যে কিছুক্ষণ আগে একটু বাইরে গেল চা খেতে। চাকাইতে বাইরে গেছে। যাক, তাহলে ভালোই হইলো আপনি একলা আছেন, কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, কেন নয়, অবশ্যই দেওয়া যাবে। যাক, তাহলে তো ভালোই হলো। মাইন্ড করেন না, আমি একটু কাছাকাছি বসলাম। সমস্যা নেই। আসলে ওর সাথে আপনি কি করে সম্পর্কটা হলো? কপালে ছিল, হয়ে গেছে আর কি। তাই না? বুঝতে পারছি। ওর বিষয়ে সবকিছু জানেন তো? হ্যাঁ, সবকিছু তো জানি আমি। কেন? না, যদি না জানেন তাহলে আমি বলতে পারি, কারণ ওরা তো আমি ছোট থেকে চিনি। আপনার কথা ঠিক বুঝলাম না। কথা বুঝেন নাই? গ্রামের বাড়িতে থাকতো যখন, ছোট্ট একটা কুড়ি ঘর ছিল, ঠিক আছে? আমার আব্বু আম্মু ঠিক মতো খাইতে পারে না, আর ঢাকা আসছে ভাই, আসে শুনলাম একটা ছোটখাটো চাকরি নিছে। ওই চাকরিটাও তো এখন চলে গেছে। তো আপনারা এখন খাওয়াইবে কি? নিয়ে আসছে তো আমার এখানে। শুনেন একটা কথা বলি, ওর পিছন ছাইরা দেন। ওর পিছন ছাইরা দিয়া আমার সাথে থাকেন, দেখবেন টাকা পয়সা কোনো কিছুর অভাব হইব না। আসলে হয়েছে কি, আমি যখন আপনার বাসায় প্রথম আসলাম, আপনাকে দেখেই যেন আমার কেমন লেগেছে, কিন্তু আপনি আমার স্বামীর বন্ধু,
এর জন্য কিছু বলতে পারিনি আমি। আমার মনের কথাটা তো একদম আপনি বলছেন। যখনই আমার সামনে এসে হাজির হইলেন, আমি তো ভাবলাম হবে আল্লাহ, আসমান থেকে দেখি পরে আমার সামনে এসে হাজির হইলো। তখনই দেখে আমার এত ভালো লাগছে আপনারে, কিন্তু বন্ধুর সামনে না তাকাইতে পারি নাই। তাই এখন সুযোগ যেহেতু পাইছি, ঘরে আসলাম আর এসে আমার মনের কথাটা বলে লাইলাম। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি এত কিউট। আপনি তো অনেক কিউট। তাই আপনি এত কিউট আর এত সুন্দরী একজন মেয়ে হয়ে কি করে ওর মতো একটা পোলার সাথে বিয়ে যে করলেন? বাদ দেন না, যা হবার তা তো হয়েছে। আপনার মতো এরকম একটা স্মার্ট ছেলে যদি আগে দেখতাম, তাহলে এই গিউটার সাথে কি আমি বিয়ে বসতাম? আপনার কাছে বিয়ে বসতাম। যাক, নো প্রবলেম। যতদিন আমার এখানে আছেন ততদিন তো আমি আপনার পাশে আছি। পরবর্তীতে চলে যাওয়ার পরে যদি মনে হয় আমার দরকার হবো, তাহলে শুধু একটা ফোন দেবেন, আমি জায়গা মতো চলে যাব। কোথায় যাব? আপনি যেখানে বলবেন। আপনাকে আমার ভালো লাগছে। আমি এখন এই জায়গা ছেড়ে কোনো জায়গায় যাব না। দরকার হলে আপনার বন্ধুকে আমি ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ওইটাই করেন। কিন্তু এখন আমি একটু অন্য কিছু চাইতেছিলাম। বুঝতেই তো সেটা তো পারতেছেন। আমি বুঝতে পেরেছি। বুঝতে যেহেতু পারতেছেন, তাহলে আমাকে একটু ভালোবাসা দেন, আদর্শ এক দিয়ে পাগল করে দেন। কি ব্যাপার, দূরে কেন? কাছে আসেন। দূরে আস, তুমি যদি কাছে না টেনে নাও তাহলে আমি কি করে যাব? এই তো এতক্ষণে ভালো হয়েছে, কাছে টাইনে আনছো, আর এখনই তোমার আদর্শ দিব। ইভা, কিরে আরিয়ান, কি করছিস তুই এগুলো? করতেছি মানে কিছুই তো করছিলাম না। কিছু করতেছিল না? না, এই, আমি একটা বিপদে পড়ে তোর পাশে আশ্রয় নিয়েছি আমার বউকে নিয়ে, তুই ওর সঙ্গে এসব করছিস কেন? কেন করতেছি? এমন সুন্দর বউ যদি চোখের সামনে ঘুরে তাহলে কি কারো মাথা ঠিক থাকে? তোর মাথা তো আসলে ঠিক নাই। তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আর বন্ধু হয়ে তুই তোর বন্ধুর বউর সাথে এগুলো করতে পারলে কি করে? আমি তো বুঝতে পারতেছি না। এই তো এতক্ষণে একটা সঠিক কথা বলছস। কি করে করলাম? ছোটবেলায় মনে নাই তুই যে আমার বাড়িতে মাথা ফাটা গেলেছিলি, বুঝলে গেছস? বুঝস নাই মনে হয়? নিশ্চয়ই মনে আছে। যখনই তুই আমার সামনে তোর বউরে নিয়ে আসলি বাড়িতে, তুই একলা আসলে আমি কখনো জায়গা দিতাম না। তোর বউরে দেখা আমার মনের ভিতর যেন কেমন করতেছিল। তাই তোর বউরের সহ তোরা জায়গা দিছি, যেন ওই ছোট্টবেলার প্রতিশোধটা আমি তোর বউয়ের উপর দিয়ে নিতে পারি। ছি 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 ছি, তুই এত নোংরা মনের মানুষ! আমি যদি জানতাম না তোর বাড়ি কখনো আসতাম না। আমি তো ভাবছিলাম তুই ছোটবেলার ওই কথাগুলো ভুলে গেছিস, আর আমি বিপদে তোর কাছে আসছি আর তুই আমাকে আশ্রয় দিছিস। আরে যে তোমাকে বলতেছি, ভালোবাসে বিয়ে করছি তোমাকে, তাই না? হ্যাঁ, একটু বিপদে পড়ছি, পরে আমার বন্ধুর বাড়িতে আসছি, আর তুমি কি করছো? আমি বাইরে যেতে না যেতে তুই ওর সাথে। আমার তো এখন মন চাচ্ছে, আমি কি বলবো, ওর বলার মতো ভাষা নাই। আমি ইচ্ছা করে কিছু করিনি। তোমার বন্ধু আমাকে বলেছে আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে উনি নাকি আমাকে অনেক টাকা পয়সা দিবে, আমাকে অনেক সুখে রাখবে। আমি সেই লোভে পড়েই তোমার বন্ধুর সাথে এরকমটা করেছি। তাই বলে তুমি টাকা পয়সার জন্য তোমার স্বামীর আমানত খেয়ানত করবা? তোমাকে টাকা পয়সা দিবে আর তুমি সুখে থাকবা। আমি তোমাকে সুখ দিচ্ছিলাম না? হ্যাঁ, তোমার জন্য আমি চাকরিটা পর্যন্ত ছেড়েছি, হারিয়েছি। আরে তোমার তো বোঝা উচিত ছিল আমি তোমাকে কত ভালোবাসি। আমি আমার সবার সামনে, সবার কাছে আমি তোমাকে নিয়ে গর্ব করছি যে আমার একটা বউ পাইছি। হ্যাঁ, আমার অনেক ভাগ্য ভালো যে আমার বউ আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, ওর কোনো লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই। আমি তো যখন যা দেই ও তখন তাই নিয়ে খুশি থাকে, কখনো আমার কাছে কোনো আবদার করে না। আর আজকে আজকে কি বুঝাই না তুমি? আমার ভালোবাসা না, আমার ভালোবাসাকে তুমি জবাই করলা, হত্যা করছো। হ্যাঁ, তোমাকে আমি মুন্না, আমার ভুল হয়ে গেছে, আর কখনো লোভ করবো না। আমাকে তুমি একটা বারের মতো সুযোগ দাও প্লিজ। আমি আর কখনো এমন করবো না, কোনো পুরুষ মানুষের সামনেও যাব না। তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে ভুল বুঝতে পারি না। তুমি যা করছো পরিস্থিতির শিকার, মানে আমার চাকরি নাই, আমার টাকা নাই, আমার কষ্টের মধ্যে তুমি টাকার জন্য এইগুলো করছো। কিন্তু তুই তুই একটা জানোয়ার, বন্ধু নামের জানোয়ার।
আরে বাড়িতে একটা কুকুর আসলেও না তার সঙ্গে ভালো আপ্যায়ন করে, ভালো আচরণ করে। আর তুই কি করছিস? ছোটবেলার সূত্র নিয়ে বন্ধুর বউর সঙ্গে তুই এসব করেছিস, তারপর টাকা পয়সার লোভ দেখিয়ে। হ্যাঁ, আমি না হয় লোভ দেখে গেছিলাম, কিন্তু তোর বউ তো অনেক ভালো, তোরে ভালোবেসে বিয়ে করছে। তোর বউ ওই টাকা লোভে পইরা তো আর নিজেতে হঠাৎ আমরা দিয়ে দিল। শোনো না, চলো আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাই। হ্যাঁ। এখানে আর এক সেকেন্ডও থাকবো না। ঠিকই বলছো, এইখানে থাকা জাহান্নামের আগুনে জ্বলে পুরো মরা একই কথা। শোন, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে দিয়ে যাই, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। তোকে তো বিয়ে করতে হবে। আজকে তুই আমার বউর সঙ্গে যা করছিস না, দেখবি একদিন তোর বউর সঙ্গেও অন্য মানুষ সেটাই করবে। তোর এই টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই না কাজে আসবে না। এই অহংকার না টাকা পয়সা সব একদম ভেঙে তোর চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। আর তোর বন্ধু হয়ে তোকে অভিশাপ দিয়ে গেলাম, তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না। চল আমার সঙ্গে। ঠিক আছে, যা। দেখুন নি, শুকনোর দোয় না গরু কোনোদিনই মরে না। যা, ঠিক আছে। কাজের কাজও হয়ে গেল, মাঝখান দিয়ে আবার বউটাকে আমি বুক করে নিলাম। দেখ, এসে আসছি।